এখন মোটামুটি ঘড়িতে বাজছে হচ্ছে কি 11:15। তো আমরা আবার চলে এসেছি আহমেদাবাদ জাংশন রেলওয়ে স্টেশনে। তো আমাদের এবার যে সিরিজটা আপনারা দেখলেন গুজরাট সিরিজ, সেই সিরিজটা এবার শেষ হওয়ার পথে আমাদের হোটেল চেক আউট করে আমরা একটা অটো নিলাম। ওই যেমন হয় আর কি, মানে কেউ তো মিটারে আসতে চায় না। সকালে এই স্টেশনে এসেছিলাম মিটারে 70 টাকা, এখন অনেক রিকোয়েস্ট করে হ্যান ত্যান করে 50 টাকায় আর কি আসতে পেরেছি। তো চলে এসেছি একদম স্টেশনে। তো আমাদের এখান থেকে ট্রেন রয়েছে, মানে আজকে হাওড়ার উদ্দেশ্যে আহমেদাবাদ এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস আর কি। তো অনেকগুলো স্টেশনে ধরে ট্রেনটা, মোটামুটি 2100 কিলোমিটার পথ অতিক্রম করবে আহমেদাবাদ থেকে হাওড়ার পথে। তো সেই ট্রেনে আমরা যাব। তো চলুন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কি। আমাদের ট্রেনের টাইমিং রয়েছে 12:25। তো মোবাইলে মেসেজ এসে ঠিক টাইমে ট্রেন ছাড়বে, কোনো ডিলের কোনো কথা আপাতত নেই। তো স্টেশনে গিয়ে দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, কি দিয়েছে, সেখানে যেতে হবে। তো ট্রেনগুলো মোটামুটি এই আহমেদাবাদ মানে গুজরাট থেকে মোটামুটি কলকাতা যাওয়ার যে কোনো ট্রেনই কিন্তু খুব রাত্রিবেলা করে, মানে এই 9:30, 10:30, 12:30 এরকম টাইমে। তো আর কি জেগে থাকতে অনেকটা রাত অবধি। তো দেখা যাক ট্রেন কি টাইমে যাচ্ছে কি। আমাদের কনফার্ম টিকিটই রয়েছে, থার্ড এসিতেই সিট রয়েছে। তো আগে বোর্ডে দেখি কোথায় কি ট্রেন দিয়েছে, তারপর বলছি আমরা কি করছি। এসকালেটার দিয়ে ওপরে যাচ্ছি, 8 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, যদিও এখনও হয়তো ট্রেন আসেনি হয়তো মেবি। তো গিয়ে দেখা যাক কি হচ্ছে, ওপরে যাই। তো আহমেদাবাদ হচ্ছে গুজরাটের ক্যাপিটাল, মোটামুটি সবসময় জমজমাট। আর যেহেতু স্টেশনের বাইরে রিডেভেলপমেন্টের কাজ চলছে, কারণ প্রতিনিয়ত আহমেদাবাদ উন্নত হচ্ছে, বিভিন্ন বড় বড় জিনিস অর্গানাইজ করছে, তাই জন্য পুরোপুরি শহরটা রিডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই জন্য বাইরে কাজ চলছে, একটু অটোগুলো দূরে দাঁড়াচ্ছে, তো সেইভাবে আমাদের আসতে হচ্ছে। তো আমাদের ট্রেন এবার 8 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের দিকে রয়েছে আর কি। তো ওদিকে যাই, গিয়ে দেখি মোটামুটি এসকেলেটার লিফট সবই ব্যবস্থা রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। আর রাত্রিবেলা দেখতে পাচ্ছেন আলো একদম ঝকঝক করছে, কোনো অন্ধকারে কোনো গল্প নেই। তো মোটামুটি গুজরাটের ক্যাপিটাল বলে কথা। তো এবারে দেখা যাক আমাদের 12833 আহমেদাবাদ জাংশন টু হাওড়া জাংশন সুপারফাস্ট এক্সপ্রেস কীরকম কী রয়েছে ব্যবস্থাপনা, গিয়ে দেখি আদৌ প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কি দেয়নি। এখনও হাতে মোটামুটি আমার যা দেখতে পাচ্ছি 45 মিনিট সময় রয়েছে। তো গিয়ে দেখা যাক কী অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে এসছে মোটামুটি, এই দেখুন 12833। দেখতে পাওয়া যাচ্ছে এই যে লেখা রয়েছে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন ঘড়িতে কাটায় কাটায় পুরো 12:25, আর আমাদের ট্রেন ছেড়ে দিল 12833 আহমেদাবাদ জংশন থেকে হাওড়া জংশনের পথে সুপারফাস্ট এক্সপ্রেস। যদি নামে সুপারফাস্ট, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এর স্টেশন রয়েছে, মানে যেখানে আর কি ট্রেনটা দাঁড়াবে আর কি। তো মোটামুটি গুজরাটকে আমরা টাটা বাই বাই, গুজরাটের ক্যাপিটাল আহমেদাবাদকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতার পথে। তো মোটামুটি আমাদের 2100 কিলোমিটার মতো পথ পাড়ি দিতে হবে, যেটা অনেকটাই বলা যেতে পারে। মোটামুটি ধরে নিন আমরা ট্রেনে আছি 35-36 ঘন্টা, তো এমনি আছি ট্রেনের শিডিউল হিসাবে। তারপর যদি ইন্ডিয়ান রেল দয়া করে আমাদের একটু বেশিক্ষণ এসিতে থাকতে দেয়, বলে বাড়িতে বেশি থাকবেন না, ট্রেনে বেশি থাকবেন, তার জন্য তো আমরা অপেক্ষা প্রস্তুত সবসময়। কারণ আমরা 1-2 দিন সবসময় এক্সট্রা রাখি, যে বাড়ি পৌঁছেও কিছু করতে পারবো না এরকম ভেবেই আমরা দিনক্ষণ রাখি। আপনারাও তাই করবেন, কারণ ইন্ডিয়ান রেল দেরি করে পৌঁছাবে, এটা আমাদের আদ্যপান্ত বিশ্বাস যে ইন্ডিয়ান রেল দেরিই করবে, টাইমে কোনো দিন পৌঁছাবে না। টাইমে ছেড়েছে, এটাই একটা ভালো লক্ষণ। তো পাশেই দেখতে পাচ্ছি মেট্রোর কাজ হচ্ছে, তার পাশে বুলেট ট্রেনের কাজ হচ্ছে, কাজ ভরপুর হচ্ছে, কিন্তু টাইম মেনটেন হচ্ছে না। তো আমরা বেরিয়ে পড়লাম এই মুহূর্তে আহমেদাবাদ জংশন থেকে হাওড়া জংশনের পথে। যদিও রাতে একটু পরে আর অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখানোর থাকবে না, যা হবে কাল সকাল থেকেই হবে। মোটামুটি রাতের মধ্যে মোটামুটি আমরা অনেকগুলো ভালো ভালো স্টেশন টপকে যাবো, যেমন ভদোদরা টপকে যাবো, গান্ধীনগর টপকে যাবো, অনেকগুলো ভালো ভালো টপকে হয়তো আমরা গুজরাট পেরিয়ে আস্তে আস্তে হয়তো আমরা এই ট্রেনটা আমাদের নাগপুর হয়ে মোটামুটি উড়িষ্যা ঝাড়খণ্ডের ওপর হয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পৌঁছাবে। তো অনেকটাই পথ আমরা অতিক্রম করবো, মাঝে ছত্তিশগড় থাকবে, অনেক কিছুই থাকবে। তো চলি আজকের মতো টাটা, কাল সকাল থেকে আবার দেখা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন চলছে, ঘড়িতে মোটামুটি বাজছে হচ্ছে গিয়ে 8:30। তো মোটামুটি আমরা
ওই 450 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি। এখন আমরা এসে পৌঁছেছি সিন্ধ খোদা বলে একটা জায়গায় আর কি, মানে প্ল্যাটফর্ম ঢুকবে আর কি, ঢোকেনি। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে, মানে 1 মিনিটও লেট নেই, মানে বিফোর আছে তো দেরিতে নেই, এনারা ব্যাপার স্যাপার। তো দেখতে থাকুন, মোটামুটি পরিবেশ সব ঠিকঠাকই দেখতে পাচ্ছেন। এখন স্টেশন টপকাচ্ছে সিন্ধ খেদা। তো এবার একটু মোটামুটি আমরা চাটা খাবো ঠিক করেছি দুটো। এটা দেখবেন না এত চা, 3টে চাকে আমরা 2টো করেছি, যেটা আমরা করে থাকি। তারপরও কফি মিশিয়েছি। এবার সময় বলবে এটা কেমন খেতে বা কী করতে, দেখতেই পাচ্ছেন। ট্রেনে যদি লং জার্নি করতে হয়, যদি চা না খেতে পারেন ভালো, যদি খেতে হয় এটাই খেতে হবে। কফি মিশিয়েছি, এরপর আর কি মেশানো যাবে আমার জানা নেই। আপনি সেই প্ল্যাটফর্ম থেকেই কিনুন আর IRCTC থেকেই কিনুন, একই ব্যাপার থাকবে। তো এই হচ্ছে মোটামুটি রোজকার যাত্রা, যতবার খাবেন এটাই মোটামুটি। ওই যে বলা হয় সুগার ফ্রি, মানে ট্রেনে চা খেলে সুগারটা আপনি ফ্রিতেই বাড়িতে নিয়ে যাবেন। বারবার বলছি, এ কথা কোনো অসত্য কথা নয়। আর মোটামুটি ট্রেন তো দেখলেন রাত্রির 12টা ছেড়েছিল, তারপর থেকে ট্রেন একদম ঠিকঠাক টাইমে ঢুকে। কালকে রাতে সুরাট ঢুকেছিল, সুরাট ঢোকার কথা ছিল ওই মোটামুটি 4:15 দিক করে। ট্রেন বোধ হয় 3:45-এর দিকে ঢুকে গেছে, মানে সুরাট থেকে প্রচুর লোক নামলো এবং প্রচুর লোক উঠলো। তো আপনারা জানেন সুরাট গুজরাটের একটা পপুলার জায়গা, হীরের জন্য খুব বিখ্যাত জায়গাটা। তো মোটামুটি সুরাটে মোটামুটি ট্রেন 8 ঘন্টা 40 মিনিট দাঁড়িয়েছে, যেহেতু বিফোর টাইমে এসছে আর ওখানে দাঁড়ানোর কথা ছিল আরও 5-7 মিনিট। টোটাল 8 ঘন্টার পর ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল, প্রচুর লোক নেমেছে উঠেছে। তখন রাতে একটু ঘুম ভেঙে গেছিলো। এছাড়া কিন্তু একদম পরিবেশ খুবই ভালো রয়েছে, কোনো আনওয়ান্টেড প্যাসেঞ্জার নেই। খুব ঘুমিয়েছি, এখন মোটামুটি ঘড়িতে 8:30 বাজে, বেলা অবধি ঘুমিয়ে নিয়েছি ভালো করে, ফ্রেশ হয়েছি। এবার চাটা খাচ্ছি, টুকটাক খাওয়ার সঙ্গেই আছে। বাট আসার সময় যতটা ভালো খাবার থাকে অতটা ভালো খাবার নেই, কিছু শুকনো খাবারই রয়েছে, কারণ এখানে তো আর রান্না করে বানাতে পারছি না। এই খেতে খেতে মোটামুটি যাবো, যদি চলাপথে ভালো কিছু খাবার পাই সেটা খাবো, কিনবো, দেখবো। এই চলছি মোটামুটি 2100 কিলোমিটার পথ যাবো। সবে মাত্র আমরা 450 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়েছি, মানে এখনও বলতে পারেন 4 ভাগের 1 ভাগ এসছি, এখনও 3 ভাগ মতো যাওয়া বাকি আছে। তো যাত্রা অনন্তকাল ধরে চলবে, বাট ট্রেনটা এখন অবধি 1 মিনিটও লেট করেনি, এটা একটা খুব ভালো লক্ষণ। আশা রাখবো এটাই ট্রেনটা মেনটেন করার চেষ্টা করবে, বাট ইন্ডিয়ান রেল তো কিছু বলা যায় না, দেখছি কী অপেক্ষা করছি। এটাও একটা নদী, বৃষ্টির জলে পুষ্ট নদী, বৃষ্টি নেই তাই নদী শুকিয়ে গেছে। আমাদের ট্রেন মোটামুটি আহমেদাবাদ থেকে 485 কিলোমিটার পথ ছিল, এই মুহূর্তে চলে এলো অমলদার। তো এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকছে অমলনার। তো এটা মোটামুটি আহমেদাবাদ থেকে 485 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে। ট্রেন একদম মোটামুটি টাইমেই চলছে, খুব একটা টাইম ডিলে করছে না, এটা একটা ভালো লক্ষণ। তো এই স্টেশনগুলো খুব নিরিবিলি, ওদিকে দেখতে পাচ্ছি কাজ চলছে এবং দোকানপাট নেই বললেই চলে। আর এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে তাই খাবার দাবার কিন্তু অল টাইম পাওয়া যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তো মোটামুটি এই একটা ছোট্ট দোকান দেখতে পেলাম রয়েছে। আর যেহেতু এসি কোচ হয়, ট্রেনের সামনের দিকে থাকে না পিছনের দিকে, তাই একদম সামনে চলে গেলে কি আর একদম খাবারের দোকানগুলো পাওয়াই যায় না, মানে মাঝামাঝিতে কোচ করলে কিছু একটা হয়। কিন্তু প্যান্ট্রি কার আছে একটা বাঁচোয়া, খাবার অ্যাভেলেবেল আছে, কী খাবেন না খাবেন পরের কথা। বাট দেখতে পাচ্ছি লোকাল লোক হয়তো ওঠার চেষ্টা করবে, যা দেখতে পাচ্ছি চলার পথে এখানের দিকে হয়তো এটাই মেন যাত্রাপথের ট্রেন আর কি। এই নিয়েই চলছি মোটামুটি আমরা। আমাদের ট্রেন ঢুকছে ভুসাওয়াল জংশন, একটা জনপ্রিয়তম জায়গা। তো এই মুহূর্তে আমরা আহমেদাবাদ থেকে বেরিয়ে 564 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখানে আসার কথা ছিল মোটামুটি ওই 11:35, মোটামুটি 5 মিনিট মতো লেট করেছে ট্রেন, মানে ট্রেন মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ভুসাওয়াল জংশনে। বাইরে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, এখানে লোকাল খাবার দাবার সবই বিক্রি হচ্ছে আর কি। এই হচ্ছে কি ব্যাপার। তো ট্রেনে আপাতত এখন অবধি কোনো আননেসারি প্যাসেঞ্জার দেখতে পাওয়া যাচ্ছে না, সবই ঠিকঠাক রয়েছে। তো ট্রেন চলছে মোটামুটি নর্মাল, কখন গিয়ে পৌঁছায় সেটা দেখা যাক। লম্বা জার্নি রয়েছে আমাদের 2100 কিলোমিটার, তার মধ্যে মাত্র 564 কিলোমিটার পথ আমরা অতিক্রম করতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি ভুসাওয়াল জাংশনে, এখানে 3 মিনিট স্টপেজ টাইম রয়েছে, তারপর আবার ট্রেন বেরিয়ে পড়বে তার গন্তব্যের পথে। একটা বড় জাংশন পয়েন্ট দেখাই যাচ্ছে, এখান থেকে জাংশন কথাটা মানে বুঝতে পারছেন যে 2-3 জায়গার লাইন এখান থেকে ছড়িয়ে যায়। এই মুহূর্তে রয়েছি আমরা ভুসাওয়াল জাংশন।
একটু পর আবার ভিডিও করছি, মেনলি শুয়ে বসেই দিন কাটছে, খুব বিরক্তি লাগছে। মোটামুটি এই মুহূর্তে রয়েছি 12833। আমাদের ট্রেন আহমেদাবাদ থেকে 950 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এসছে হচ্ছে গিয়ে নাগপুর জংশন, মানে বলতে পারেন অরেঞ্জ সিটিতে চলে এসেছি। তো এখানে মোটামুটি 3-4 মিনিটের হল্ট রয়েছে। আসার কথা ছিল 6টায়, এলো 6:15-তে, 15 মিনিট লেট রয়েছে। তো ট্রেনটা এমন দিকে এসছে যেখানে কোনো দোকানপাট কিছুই দেখছি না যে একটু খাবার দাবার নেবো, এনারা ব্যাপার স্যাপার। যদি আমাদের 2100 কিলোমিটার পথ চলতে হয়, বাট এই মুহূর্তে আমরা মাত্র 950 কিলোমিটার মতো পথ এসেছি। মানে বলতেই পারেন এখনও কথায় বলতে গেলে মোটামুটি 1150 কিলোমিটার পথ বাকি রয়েছে যাওয়া। তো দেখি যদি সেখানে কিছু পাই তো ভালো, নাহলে এমনি ট্রেন মোটামুটি ঠিকঠাক চলছে, কোনো আনরিজার্ভ প্যাসেঞ্জার নেই। তো নাগপুরে রয়েছি, নাগপুরে কোনো আসা হয়নি। এটা মহারাষ্ট্রের একটা শহর বলতে পারেন। আর আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। ব্রিজটাতে আবার লাইট চেঞ্জ হচ্ছে অনেকটা, হাওড়া ব্রিজের মতো আর কি লাইট চেঞ্জ হচ্ছে, একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো নাগপুরে কোনো আসা হয়নি সেইভাবে অ্যাজ। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে দেখি। তো এই মুহূর্তে আমরা রয়েছি নাগপুরে, মহারাষ্ট্র। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে মোটামুটি ছত্তিশগড় যাব। ছত্তিশগড় হয়ে তারপর ওখান থেকে আমরা উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। দেখুন দ্বিতীয় ব্রিজের মতো দেখতে ব্রিজটা। মোটামুটি আমরা নাগপুর থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমাদের ট্রেন একটা বিশাল কার্ভ নিচ্ছে আস্তে আস্তে। আমরা মহারাষ্ট্র থেকে বেরিয়ে আস্তে আস্তে এবার আমরা ছত্তিশগড়ের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন রাউরকেল্লা জংশন চলে গেলাম আমাদের ট্রেন। তো মোটামুটি আমাদের 128-33 আহমেদাবাদ জংশন টু হাওড়া জংশন সুপারফাস্ট এক্সপ্রেস মোটামুটি চলছে। এই দিকে আসার পরে একটু বেশ আসার প্রকোপ রয়েছে, তার জন্য ট্রেন মোটামুটি ঘন্টা 2 মতো লেট রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এলাম রাউরকেল্লা জংশন। তো এখনও অনেকটাই পথ বাকি, মাত্র 1675 কিলোমিটার মতো পথ আমরা অতিক্রম করেছি। এখনও 500 কিলোমিটার পথ যাওয়া বাকি রয়েছে। তো দেখতে থাকি ট্রেন কখন কি পৌঁছাচ্ছে, কি করছে। তো ট্রেন চলছে ট্রেনের মতো করেই মোটামুটি। আজকে আমাদের ট্রেনে বলতে পারেন দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছি বাইরে বেশ ঠান্ডার ভালো প্রকোপ রয়েছে, থেকে ঠান্ডায় জুবুথুবু অবস্থা মোটামুটি। এই হচ্ছে গিয়ে অবস্থা রাউরকেল্লা। হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন চুলফুলের অবস্থা দেখে বারবার ঘুমা হয়েছে, কারণ চুলফুল খেটে খুঁটে একাকার অবস্থা। তো বুঝে আছি অনেকক্ষণ পর দেখলাম এই রাউরকেল্লা স্টেশন আসার পরে বেশ কাজটাকে দুবার করে ক্লিন করে দিয়ে দেওয়া হলো, যেটা আর কি রেলের প্রত্যেকটা বড় বড় স্টেশনে করার কথা, বাট সচরাচর চোখে পড়ে না। বা সব ট্রেনের ক্ষেত্রে চোখেও পড়ে না, রাজধানী ক্ষেত্রে পড়ে, শতাব্দীর ক্ষেত্রে পড়ে, বাট এই ছোটো ট্রেনগুলোতে পড়ে না। কিন্তু এখানে দেখলাম বেশ কাজটা এসে কিন্তু 2বার ক্লিন করে দিয়ে গেল। এই হচ্ছে আপাতত ব্যাপার। রাউরকেল্লা দাঁড়িয়ে রয়েছি, ঘন্টা 2.5 পর ট্রেন লেট হয়েছে, কারণ এদিকে কুয়াশার বিশাল প্রকোপ দেখতে পাচ্ছি, ঠান্ডা প্রচুর রয়েছে, ট্রেন লেট হবে অবশ্যম্ভাবী। তো এবার একটু সকালবেলা উঠে যেটা প্রথম দরকার, একটা টনিক না হলেই চলবে না বাঙালির বা যে গোটা ভারতবাসী, সেটা হচ্ছে চা। তো সেটা আবার নিয়েছি। বলছেন একদম ভয়ঙ্কর চা। তবে আজকে চাটা দেখতে একটু ভালো, তাও আমরা কফি মিশিয়েছি। আর ওদিকে বিস্কিট ফিস্কিট রয়েছে, সেই দিয়ে খাওয়া চলছে এখন। তার আগে দাদা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বেটার মিষ্টিতে লাগবে, কিন্তু ওই গলা জ্বলে যাওয়া মিষ্টিতে ব্যাংক হবে না। ব্যাংক রয়েছে, দাদা সাইন করলে তবে টাকা 500 টাকা লেনদেন। কিছু খাবারের প্যাকেট, এটা আমরা ট্রেন থেকে কিনিনি, মানে স্টেশনে যে আইআরসিটিসির লোক আছে ট্রেনে উঠেছিল, এই যখন এই রাউরকেল্লাতে ঢুকেছে ট্রেনটা, জিজ্ঞেস করলাম কত করে, বললো 60 টাকা করে এগুলোর দাম। বুঝতে পারছি না পাউরুটি নাকি এগুলো, না লুচি মনে হচ্ছে, বলেছিল লুচি থাকবে, লুচি দিয়েছে একদম, কিন্তু আটার লুচি নট, কিন্তু ইসের 6টা কিন্তু বলেছিল 7টা করে থাকবে বলেছিল। 3টে 4টে 5টা 6টা দিয়েছে, 60 টাকা করে দাম নিয়েছে। মানে একটা লুচির দাম 10 টাকা, ভাবতে পারছি না। আমরা কচুরি খাই আমাদের পাড়ায় এখনও 6 টাকা 7 টাকায়, মানে ওই আর কি ট্রেনে লুটে পুটে, এই জন্য ট্রেনের খাবার খেতে চাই না। বাট ওই আর কি না খেলেও নয়, কেন 40 ঘন্টা তো না খেরামভাবে মুড়ি বাতাসা খেয়ে থাকা সম্ভব না। হ্যাঁ ভালো খাবো বলেই বলে। আর ট্রেনে বিক্রি হচ্ছে ম্যাগি, পোহা। ওই ম্যাগিগুলো ভাবুন কখন বানিয়েছে, জমে কাঠ হয়ে গেছে। পোহাতে কি আছে আদৌ জানি না, প্যাক করা রয়েছে। আর জানি না ওই ডিম পাউরুটি থাকে, সেটা তো ওই কাঁচা পাউরুটি আর 2টো করে ডিমের অমলেট থাকে, ওটাও 50 টাকা। তাই আমি বললাম একটু লুচি তরকারি খাই, আমাদের ঝোল থাকবে কিছু। এখন দেখার কি দিয়েছে দেখতে তো পাচ্ছি, বাহ এটা একটা ভালো জিনিস পাওয়া গেছে, একটা প্রোটিন জিনিস পাওয়া গেছে, কিন্তু পুরো টালটালি ঝোল, সাঁতার কাটছে সেটা তো দিতেই হবে, নাহলে ওদের চলবে কি করে।
সেই হচ্ছে ব্যাপার। টেস্ট হিসাবে খুব খারাপ না, একদম মুখে দেওয়া যাবে না, অখাদ্য সেই টাইপের টেস্ট না। ভাঙা ভাঙা আলু রয়েছে, ঝোলের মধ্যে আলু আর সোয়াবিন সাঁতার কাটছে। টেস্ট ওয়াইজ ঠিক আছে, ট্রেনের থেকে বেশি কিছু এক্সপেক্টও করা যায়। দেখুন কেউ বলবেন না আমরা খুঁজে খুঁজে খুদ বার করছি, কারণ দেখুন পয়সা যখন আমি দিচ্ছি। গরম বলতে এটা মানে ভালো করে, যেহেতু এখন এসি ট্রেনে রয়েছি, শীতকাল, আমাদের হাতই অলরেডি ঠান্ডা, তাই জন্য একটা খুব হালকা গরমের একটা তাপ পাচ্ছে। তরকারিটা তাও তুলনামূলকভাবে একটু গরম আছে, কারণ পয়সা দিয়ে যেহেতু খাচ্ছি সেহেতু ভালো মন্দটা অবশ্যই আমি বলবো, কারণ আমার খাটনির পয়সা, আর্ন করা পয়সা। তো সেই জন্যই বললাম যে খাবারটা আমরা একটু চুল কিনে খেলে চুলচেরা বিচারই করে খাই, কারণ অবভিয়াসলি পয়সা দিয়ে কিনে খাচ্ছি। এই মোটামুটি চলার পথে জানা কথায় গোটা ভারতে মানে আপনি আর কি পশ্চিমবঙ্গ উড়িষ্যার বাইরে মোটামুটি লুচি মানে আপনি আটারই পাবেন। তো আমরা এখন ঘড়িতে বাজছে 8:30 মতো, এইটাই মোটামুটি আমাদের ব্রেকফাস্টের টাইম থাকে। তো ট্রেন এখন দেখছি যেই স্টেশনে দাঁড়াচ্ছে মোটামুটি অনেকক্ষণ দাঁড়াচ্ছে, কারণ আমি বুঝতেই পারছি কুয়াশার জন্য সামনে ক্রসিং সিগন্যাল সবেতেই প্রবলেম হচ্ছে, যেটা আর কি আমাদের এই উত্তর ভারতের বা মধ্য ভারতের একটা বড় প্রবলেম শীতকালে। তো সেইটা ফেস করছি আমরা আর কি। তো ট্রেন বুঝতে পারছি অযাচিতভাবে লেট হবে, অলরেডি 1.5 ঘন্টা আছে, এটা তো বাড়তে বাড়তে 2.5 ঘন্টা কি 3 ঘন্টায় যাবে। তো এই নিয়েই চলতে হবে, একটু খাই, তারপরে যদি আরও কিছু পাই খাবার খাবো। তো মোটামুটি দেখতে থাকুন। আমাদের চলছে এখন 128-33 আহমেদাবাদ টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস জার্নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চক্রধরপুর, মোটামুটি 1775 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি আহমেদাবাদ থেকে। আমরা রয়েছি 12833-তে। তো এখানে আসার কথা ছিল মোটামুটি 8:21, আর ট্রেন এলো হচ্ছে গিয়ে 11:07। মোটামুটি বলতে পারেন যে 2.5 ঘন্টার ওপর ট্রেনটা লেট করছে। আগে অবধি খুব ভালোই চলছিল, তারপর থেকে লেট করা শুরু হলো। এখন অনেকটা পথ যে এখনও বাকি রয়েছে মোটামুটি আমাদের বলতে পারেন। এখন এরপর খড়গপুর আসবে, তারপর মেচেদা আসবে, সাঁতরাগাছি আসবে, তারপর হাওড়া আসবে। তো মোটামুটি চলছে ট্রেন আমাদের। খাবার দাবার টুকটাক কিনছি, খাচ্ছি। এইভাবে এই দুদিনের ট্রেন যাত্রা খুব কষ্টকরই হয় আর কি। মানে একটা ট্যুরটা শুরুর আগে অবধি ঠিক লাগে, ফেরার সময় কি ট্যুর করার পর তো একটা জার্নি থাকেই, তারপরে এই ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে থাকা এটা একটা খুব বিরক্তি হয়। যদিও শোয়ার ব্যবস্থা রয়েছে, আমরা তো সারাদিন শুয়ে বসে অভ্যস্ত নই, তো সেটা একটা প্রবলেম হয়। তো ট্রেনটা অনেকটাই লেট করছে। আমাদের 2:20-তে হাওড়ায় পৌঁছার কথা ছিল, এখন দেখাচ্ছে 4:30 হবে, কখনো দেখাচ্ছে 5টা হবে, মানে লেট আপ ডাউন হচ্ছে আর কি। তো দেখা যাক কটায় কি আমরা মেন পৌঁছাই। এই হচ্ছে কি আমাদের আপাতত আপডেট। তো এই মুহূর্তে আমরা রয়েছি 12833 আহমেদাবাদ টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চক্রধরপুরে, যেটা 1775 কিলোমিটার আহমেদাবাদ থেকে। তো দেখতে থাকি আর কীভাবে কী চলছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের দেরি ঘন্টার পর ঘন্টা বাড়ছে আস্তে আস্তে। এই মুহূর্তে আমাদের ট্রেন 4.5 ঘন্টা লেটে চলছে, ঠিক আছে। তো আমাদের এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে মোটামুটি 2টোর কাছাকাছি। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে বলতে পারেন টাটানগর। আমাদের 2:20-তে পৌঁছানোর কথা ছিল হাওড়াতে। তো আমরা আহমেদাবাদ থেকে মোটামুটি 1835 কিলোমিটার পথ চলে এসেছি। তো আমাদের এখনও যেতে লাগবে মোটামুটি ধরে নিন 300 থেকে 350 কিলোমিটার মতো পথ যা বাকি রয়েছে। তো কখন পৌঁছাবো জানি না, মানে এখন ঘড়ি দেখাচ্ছে 7টায় আমরা পৌঁছাবো। মানে আমাদের পৌঁছানোর কথা ছিল 2:20, এখন আমাদের ট্রেন দেখাচ্ছে কি 7টায় পৌঁছাবো অ্যাপে। তো আদৌ কখন পৌঁছাবো, আরও ডিলে বাড়বে কিনা জানা নেই, কত রাতে পৌঁছাবো। এই হচ্ছে কি ট্রেনের অবস্থা। আমরা রয়েছি 12833 আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। তো এই হচ্ছে গিয়ে ট্রেনের অবস্থাপনা, কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকটা ট্যুরেই আপনারা দেখলেন আমাদের ফেরার ট্রেনগুলো মোটামুটি 10 থেকে 12 ঘন্টার ওপর করে লেট করছে। কেন করছে, কী করছে, এর কোনো উত্তর কিন্তু রেলের কাছেও নেই, আমাদের কাছেও নেই। তো দেখা যাক কী হয়। ট্রেন যা লেট করছে, ট্রেনের খাবার তো অত্যাধিক দাম যা বেশি হয়। তো আমরা বাইরে থেকে দুটো নিলাম খাবার, মোটামুটি বাইরের স্টেশনে বিক্রি হচ্ছে। দুটো বিরিয়ানি ওই ডিম ভাত আর কি, 70 টাকা করে পাওয়া যাচ্ছে যত সামান্য। 2টো করে ডিম রয়েছে, ভাত রয়েছে, টেস্ট কেমন জানি না, গিয়ে খেয়ে বলবো, দেখা যাক। দেখতে পাচ্ছেন বলে যেটা বিরিয়ানি, বাট আমার কাছে এটা জাস্ট ওই একটু হলুদ দিয়ে ভাতটা করে দিয়েছে, একটা লঙ্কা দিয়েছে। বিরিয়ানিতে ধনে পাতাটা একটা ইউনিক জিনিস, মানে সারা ভারতে দেখি মোটামুটি বিরিয়ানিতে ধনে পাতা দেয়, কেন দেয় কোনো উত্তর নেই। 2টো ডিম দিয়েছে, তাও ভাজা না, সিদ্ধ ডিম, যা ঝোলে টল করছে একটা ব্যাপার, ছাতার কেটে বেড়াচ্ছে। তো খেয়ে দেখুন, তখন ট্রেন লেট করছে 4.5 ঘন্টার ওপরে, আরও লেট বাড়বে হয়তো। কিছু খেয়ে নেওয়া দরকার, কারণ আদৌ অত রাত্রির বাড়ি গিয়ে কী করতে পারো জানি না। আমাদের প্ল্যান ছিল তো আমরা বিকেল 3-4টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, কিন্তু এখানে ট্রেনই দেখাচ্ছে 8টা-9টায় গিয়ে হাওড়ায় ঢুকবো। তাহলে বুঝতে পারছেন বাড়ি কটায় গিয়ে পৌঁছাবো। সেই জন্য এটা কেনা যায়, আর কোনো এমন না যে এই খাবারটা খাওয়ার জন্য ট্রেনে উঠেছি আমরা। তো 2 প্লেট নিয়েছি, মোটামুটি স্টেশনেই বিক্রি করছে। আমি বলবো না যেটা ট্রেনের লোক, এটা এমনি জাস্ট লোকাল লোক বিক্রি করছে। এবার একটু খেয়ে দেখা, বুঝতেই পারছেন উত্তর কী হবে ম্যাডামের।
এ নিয়ে আর সন্দেহ নেই। একদমই ঠান্ডা না, ঠান্ডা মানে অনেকক্ষণ আগে এনেছে সেই বেচারা। ঘড়িতে এখন অলরেডি বাজছে হচ্ছে দুটো, মানে দুটো মতো বাজছে। আর দুটো দুরকম কালার, বুঝতে পারছি না কোনটার কি টেস্ট। দুটোই সেম খেতে, দুটোই একই খেতে। আচ্ছা, এই ওরা বিরিয়ানি বলে চালাচ্ছে, একটা গ্রেভি দিয়েছে, মানে ওই যত সামান্য ঝোল বলতে পারেন। কিছু না কিছু থাকবে একটা, বা লঙ্কাও দিয়েছে খাওয়ার জন্য। ভাসিয়ে দিয়েছে আর কি, যে ভেসে বেড়া। তা পোলট্রির ডিম মনে হচ্ছে। এই জিনিস দেখুন, এইটা কিন্তু ট্রেনে যখন বিক্রি হয় তখন কিন্তু 100, 120 এরকম বিভিন্ন দাম নিয়ে বিক্রি করে, কারণ দামের তো কোনো মা বাবা নেই। স্টেশনে একটু কম দামে বিক্রি হয়, তো স্টেশনে 70 করে পাওয়া গেল বলে নিয়ে নিলাম। সেই দিক দিয়ে যদি বিচার করেন আমি বলো ওয়ার্থিট। টেস্টের দিক দিয়ে বিচার করলে হয়তো ওয়ার্থিট নয়, দামের দিক দিয়ে ঠিকঠাকই আছে। ট্রেনে এরকম 70 টাকায় খাবার পাওয়া যাচ্ছে। এই হচ্ছে কি ব্যাপার, লঙ্কা দিয়ে খেয়ে নিতে হবে দুপুরবেলা পেট ভরানোর জন্য। এই হচ্ছে কি আমাদের আজকে দুপুরের লাঞ্চ। 12833 আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ঘন্টার পর ঘন্টা দেরি করছে, কিসের সুপারফাস্ট জানা নেই, সেই ট্রেনে আমরা খেতে খেতে যাচ্ছি। এই মুহূর্তে ঘড়িতে বাজছে হচ্ছে 4:05। আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে গিয়ে খড়গপুর, বলতে পারেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় লম্বা প্ল্যাটফর্ম আর কি বলতে পারেন। এখানে আসার কথা ছিল 11:40, আর এলো হচ্ছে গিয়ে বলতে পারেন 4:05। মানে কতটা ট্রেনটা লেটে যাচ্ছে এই বুঝতেই পারছেন। মোটামুটি আমরা রয়েছি 12833-তে। তো এতে করেই আমরা চলেছি মোটামুটি হাওড়ার পথে 5 ঘন্টার ওপর লেট, আর কতক্ষণ লেট বাড়বে জানা নেই। এই হচ্ছে কি ব্যাপার, সামনে থেকে চলে যাচ্ছে হাওড়া গীতাঞ্জলি। তো যদিও আমাদের ওতে টিকিট নেই তাই ওতে যেতে পারবো না, ওটা আগে পৌঁছাবে তারপরে এটা ঢুকবে। অনেকক্ষণ লেটে রয়েছে আর কি। হাওড়া ট্রেনগুলো কেন লেট করছে জানা নেই। এই মোটামুটি দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এতক্ষণ আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা, মানে ট্রেনটা হাওড়ায় ঢোকার কথা 2:20-তে, এতক্ষণ আমাদের বাড়ি চলে যাওয়ার কথা। আর আমরা এখনও দাঁড়িয়েই রয়েছি খড়গপুরে, এখনও মোটামুটি অনেকটা পথ যাওয়া আমাদের বাকি। ট্রেন খড়গপুর ছাড়লো, আর লোকাল চপ উঠেছে, একটা ভেজিটেবিল চপ, একটা মোচার চপ, একটা সিঙ্গাড়া, স্যালাড ফ্যালাড দিয়ে চকচকে ব্যাপার, আর হচ্ছে সাথে কোল্ড ড্রিঙ্কস। শেষবেলা আর কি, কারণ আমাদের এই বিরক্তিকর এক্সপ্রেসটা ফুড এক্সপ্রেসে পরিণত হয়েছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে আর কি। ভালো বলেছে, যে বেচছে সে কিন্তু লোকাল লোক, কোনো ট্রেনের আইআরসিটিসি বেচছে না, ওই জন্যই ভালো হয়েছে। আপাতত মানে চেষ্টা করি না খেতে হয়। বাকিগুলো খেয়ে দেখো। চপটা খেলাম, ভালোই খেলাম, তিনটেই বেশ গরম। এটা হচ্ছে মোচা। একটু ডিফারেন্ট খেতে, তবে এর মধ্যেও দেখছি আমি হিট দিয়েছে, তবে এটাও খেতে ভালো। মোচার ফ্লেভার ঠিক পুরোটা পাইনি, কিন্তু জিনিসটা খেতে ভালো। শেষ পাতে বাঙালি চিরাচরিত। তিনটেই ভালো করে, তিনটেই গরম, একদম ফ্রেশ। তিনটের দাম এই যে তিনটে মিশিয়ে 1 প্লেট 40 টাকা, দুটো নিলে 30, তিনটে নিলে 40, 45 জায়গায় 30। শসা, গাজর, ওই পেঁয়াজ আর কি যা হয়। হয়তো আপনি বলতেই পারেন বাড়া এর থেকে সস্তায় পাওয়া যায়, বাট কিছু করার নেই। রানিং ট্রেনে খাচ্ছেন, এসিতে বসে খাচ্ছেন, ওকে কেন পয়সা দেবেন না? এটা একদম খাবারটা খেতে ভালো। হ্যাঁ, অখাদ্য না, এটা সুখাদ্য। এই খাওয়া দাওয়া চলছে, সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ব্যাস। আর কি, বাঙালির চলুক। ট্রেন কখন পৌঁছাবে সে ভগবানই জানে, ইন্ডিয়ান রেল জানে, অশ্বিনী ওইসব জানে। আমরা চলছি আমাদের মতো করে, এই হচ্ছে ব্যাপার। আমাদের ট্রেন আহমেদাবাদ থেকে চলে একদম বলতে পারেন চলে এসছে আমাদের গন্তব্যের কাছাকাছি, সাঁতরাগাছিতে। এখানে আসার কথা ছিল সকাল 1:20-তে, আর এখানে ট্রেন এখন এলো, আমি ঘড়িতে দেখাচ্ছি আপনাদের, দেখুন 7:40 বাজে, মানে আর কিছুক্ষণ পর 8টা বাজে, মানে 1:20 ট্রেন 7:40-এ এখানে এলো। বুঝতে পারছেন ট্রেনটা কী পরিমাণ লেট করছে। এদিকে ট্রেনটার নাম হচ্ছে গিয়ে 12833 আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেন নাকি 7-8 ঘন্টা লেট করে, সেটা কী করে সুপারফাস্ট আমাদের জানা নেই। তো এই হচ্ছে সাঁতরাগাছি। এখন স্টেশনটা অনেক ডেভেলপ হয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো
তো সাঁতরাগাছির 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেনটা। তো যদি আমরা এখানে নামছি না, আমরা একদম ডাইরেক্ট গিয়ে হাওড়াতেই নামবো। গন্তব্য একদম এন্ড টু এন্ড জার্নি আমাদের রয়েছে, দেখা যাক কী অপেক্ষা করে থাকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য হাওড়া স্টেশন 12833। আহমেদাবাদ জংশন থেকে হাওড়ার পথে সুপারফাস্ট ট্রেন মোটামুটি আসার কথা ছিল 2:20-তে, এলো 8:20-তে। পাক্কা 6 ঘন্টা লেট। মানে ইন্ডিয়ান রেলের যে ডিভিশনেই যাচ্ছি আমরা সেই ডিভিশনেই লেট। এর আগে আমরা মহারাষ্ট্রে গেছিলাম, সেখান থেকে যখন ফিরলাম সেখান থেকেও ট্রেন 12 ঘন্টা লেট। সাউথ ইন্ডিয়া থেকে ফিরছি সেখানেও ট্রেন লেট। এবারে গুজরাট থেকে ফিরছি সেখানের ট্রেন লেট। কোথায় গেলে যে ঠিক টাইমে ট্রেন আমাদেরকে বাড়ি এনে পৌঁছাবে এটা বুঝতে পারছি না। দেখুন, এটা বাড়ি ফেরা বলে এটা লেট, কিন্তু সবারই এখান থেকে যাওয়ার কোনো ব্যাপার থাকে, কিন্তু সেটা কিন্তু কোনো ইন্ডিয়ান রেল দেখছে না। ভাবুন, এটা ট্যুর শুরুর দিন যদি হয় তাহলে আমাদের ট্যুরটা কিরমভাবে ঘেটে যেতে পারে। ইন্ডিয়ান ট্রেন কিন্তু তারা লেট নিয়ে চলছে এবং কোনো মানুষের প্রতি কোনো তাপ উত্তাপ নেই। তো এই একটা হচ্ছে কি ব্যাপার। তো প্রত্যেকেই বিধ্বস্ত, কারণ একটা দেখুন 10-12 দিন ট্যুর করার পর এমনি এক্সস্টেড থাকি, তারপর যদি ট্রেনে এতক্ষণ লেট আসতে হয়, যতটা প্ল্যানিং প্রোগ্রাম সবই ঘেটে যায়। তো এই মোটামুটি বলার আর কিছু বলার নেই। মানে ইন্ডিয়ার লাইফলাইন রেল, তাই সেটা আমাদের নিতেই হয়, এছাড়া কোনো পথ নেই। তো আগামীতেও আমরা রেলই নেব, কিছু পথ নেই, যেহেতু মনোপলি একচেটিয়া ব্যবসাটা এইভাবে চলছে। এই মোটামুটি আমাদের গুজরাট সিরিজ শেষ হলো। তো একটা শেষ মানে একটা শুরু, আপনারা মোটামুটি জানেন। তো আগামীতে দেখছি আর আমরা আপনার জন্য কী কী তুলে আনতে পারি। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, চেষ্টা করছি আপনার ছোটো মুঠো ফোনে তুলে আনা, যাতে আগামী দিন যাতে আপনারা আরও ভালোভাবে ঘুরতে পারেন, যেতে পারেন। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল।